আগে এক সময় বলা হতো শিক্ষক হলো সমাজ গড়ার কারিগর। জানি না এখন শিক্ষককে কি বলে। আমার একটা অভিজ্ঞতা আমি বলছি। প্রতিদিনের মতো আগামীকালও কলেজ যাব বলে একটা টোটো ধরলাম। টোটোওয়ালা বলল, কোথায় যাবেন? আমি বললাম, দাসনগর গভর্নমেন্ট পলিটেকনিক যাব। টোটোওয়ালা বলল, স্যার আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পলিটেকনিক পাস, চাকরি না পেয়ে টোটো চালাচ্ছি। তখনই আমার এক সহযাত্রী হঠাৎ বলে উঠল, এখন পড়াশোনার আর কি দাম আছে? আমার মেয়েকে ৩-৪ লাখ টাকা দিয়ে বিটেক পড়ালাম, আর সেও এখন মাত্র ১৫-২০ হাজার টাকার একটা চাকরি করছে। আমি সবকিছু শুনলাম আর চিন্তা করলাম, কিছু না বলেই চুপ করে থাকলাম। আমি সৌমেন স্যার আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হলো, সাকসেসের আসল ভিত্তি সার্টিফিকেট নয়, স্ট্রং ফাউন্ডেশন চাই। আজকের দিনে হায়ার এডুকেশনের সুযোগ অনেক বেড়েছে। বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হয়ে একটি ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করা হয়তো খুব কঠিন নয়, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, গেটিং এ ডিগ্রি and becoming truly educated are not the same thing. আমরা প্রায় দেখি অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট খুব একটা ভালো নয়, তারপর তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমনকি এমটেক পর্যন্ত করে ফেলে। কিন্তু একই ডিগ্রি বা কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও প্রত্যেকের কেরিয়ারের গ্রোথ বা সাকসেস কখনো সমান হয় না। এটা কেন হয়? এর অন্যতম প্রধান কারণগুলো হলো শিক্ষার ফাউন্ডেশন। একজন ছাত্রের প্রাইমারি এডুকেশন থেকেই যদি লার্নিং হ্যাবিট, বেসিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ম্যাথামেটিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং লজিক্যাল থিঙ্কিং তৈরি না হয়, তাহলে পরবর্তীকালে সে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, সেই দুর্বল ফাউন্ডেশনের প্রভাব তার হায়ার এডুকেশন এবং কেরিয়ারের উপর পড়বেই। তবে এর অর্থ এই নয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিটেকের কোনো ভ্যালু নেই। অবশ্যই এদের ভ্যালু আছে। টেকনিক্যাল এডুকেশন একজন ছাত্রের কাছে কেরিয়ারের এক নতুন দরজা খুলে দেয়, কিন্তু সেই অপরচুনিটিকে রিয়েল সাকসেসে কনভার্ট করার জন্য শুধু ডিগ্রিটাই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন শুধু মুখস্থ নয়, বিষয়ের ফান্ডামেন্টাল এবং কনসেপ্ট পরিষ্কারভাবে বুঝতে হবে। শুধু থিওরি জানলে হবে না, সেই নলেজকে বাস্তব সমস্যার সমাধানে ব্যবহার করতে জানতে হবে। নিজের চিন্তা ও আইডিয়া পরিষ্কারভাবে প্রকাশ করা এবং অন্যদের সঙ্গে টিম ওয়ার্ক করার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনোলজি এবং ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই কেরিয়ারে এগিয়ে থাকতে হলে নিজেকে কন্টিনিউয়াস আপডেট এবং আপস্কিল করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ডিগ্রি গিভস ইউ অ্যান এমটি টিকিট, বাট স্কিল অ্যান্ড নলেজ গাইড ইউর গ্রোথ। অর্থাৎ ডিগ্রি হয়তো আপনাকে একটি সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করবে আপনার নলেজ, স্কিল, অ্যাটিটিউড অ্যান্ড হার্ড ওয়ার্ক। তাই আমাদের লক্ষ্য শুধু হাউ টু পাস হওয়া উচিত নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত হাউ টু বিকাম ট্রুলি স্কিল, নলেজেবল অ্যান্ড ক্যাপাবেল। আর এই জার্নি শুরু হয় অনেক ছোটবেলা থেকেই। তাই প্রাইমারি এডুকেশনকে কখনো অবহেলা করা উচিত নয়। শিক্ষার প্রতিটি স্তরকে গুরুত্ব দিয়ে যদি একজন ছাত্র তার ফাউন্ডেশন শক্ত করে গড়ে তোলে, তাহলে পরবর্তীকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক বা এমটেকের ডিগ্রি শুধু একটি সার্টিফিকেট হয়ে থাকবে না, সেটি হয়ে উঠবে সাকসেসফুল কেরিয়ার গড়ার একটি শক্তিশালী হাতিয়ার। শেষ কথা আমি বলবো, সার্টিফিকেট আপনাকে পরিচয় দিতে পারে, কিন্তু আপনার নলেজ, স্কিল এবং স্ট্রং ফাউন্ডেশনই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, ধন্যবাদ।